ফাইট সাপের শেষে সেকেন্ড হাফে গড়িয়েছে আজকের এই খেলা। মাদককে না বলি, ক্রীড়াকে আঁকড়ে ধরি, তারই ধারাবাহিকতায় যশোবন্তপুর মুন্সিপাড়া 8 দলীয় হার্ডওয়ের টুর্নামেন্ট 2024। 8 দলীয় হার্ডওয়ের টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ এর সেকেন্ড হাফের খেলা চলছে আপনাদের মাঝে। মাঠের উত্তর প্রান্তে রয়েছে নড়াইল জেলা হাডুডু দল এবং মাঠের দক্ষিণ প্রান্তে দিনাজপুর ইউনিয়ন হাডুডু দল। দিনাজপুর ইউনিয়ন হাডুডু দলের পক্ষ থেকে যোগ দিতে এসেছেন নয়ন, জার্সি নাম্বার 75। চেষ্টা করে যাচ্ছেন, লড়ে যাচ্ছেন রাজপথের লড়াকু সৈনিকের মতোই। রেফারির পাশে প্রথমের সময় শেষ। পানি খেয়ে অনেকটা শক্তি জুগিয়ে নিচ্ছেন তিনি। দেখা যাক পরবর্তী যুগে কিছু করতে পারেন কিনা। পার্শ্বরেখাকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে চলেছেন। কাকে মারবেন সেই চিন্তায়। অপরদিকে নড়াইল জেলা হাডুডু দলের খেলোয়াড়রাও কিন্তু অনেক বিচক্ষণতার সাথেই তাকে ট্যাকেল দেওয়ার চেষ্টা করছেন।
আজকের এই মুন্সিপাড়ার যুব সমাজকে সহযোগিতা করেছে সার্বিকভাবে যশবন্তপুর মুন্সিপাড়ার অনেক প্রবীণ ক্রীড়াপ্রেমী ব্যক্তি বর্গগণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যশবন্তপুর মুন্সিপাড়ার এই মুরব্বীদেরকে। রেফারির দায়িত্বে আছেন মোহাম্মদ ইশারত মুন্সি। এরকম রাখতে পারেননি, তিনজনকে নিয়ে অতিক্রম করেছেন নয়ন। সেই মাথায় ললা সুবাধাত গায়ে সোয়েটার পরা সেই খেলোয়াড়টিকেও তিনি প্রতিহত করতে সক্ষম হয়েছেন। আজকের এই পর্যন্ত ফলাফল নড়াইল হাডুডু দল 2, দিনাজপুর হাডুডু দল 0। 2টি গোল হজম করে ইতিমধ্যে পিছিয়ে দিনাজপুর হাডুডু দল। এখন তাদের এই 2টি গোলকে পরিশোধ করার জন্য মরিয়া হয়ে উঠেছেন তারা। নড়াইল হাডুডু দলের পক্ষে সাদা প্যান্ট লাল জার্সি পরিচিত একজন, আমি অবশ্য তার নাম জানি না, তিনি লড়ে যাচ্ছেন নড়াইলের হয়ে। আর একটি গোল কখন করবেন, কখন ছিনে আনবেন সে বিজয়ের বেলা। ফার্স্ট হাফের খেলা শেষ, সেকেন্ড হাফে গড়িয়েছে আজকের এই ম্যাচ। অনেকটা সময়ের দিকে লক্ষ্য রাখতে হবে দিনাজপুর হাডুডু দলকে। দুইজনকে মেরে দিয়েছেন সেই সাদা প্যান্ট এবং লাল জার্সি পরিচিত খেলোয়াড়। আবার খেলার মাঠ পরিপূর্ণ করলো নড়াইল হাডুডু দল, দিনাজপুর হাডুডু দল। নড়াইল হাডুডু দল যেহেতু সাইড লাইন পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে অনেকটা বুঝতে অসুবিধা হয়েছে অনেকের। মাঠের উত্তর প্রান্তে নড়াইল হাডুডু দল, মাঠের দক্ষিণ প্রান্তে দিনাজপুর হাডুডু দল। পাঁচশোটার বাইরে খেলা এবং চতুর্পার্শ্বে শরৎ মাথা কণ্ঠে একটি মাত্র শব্দ, গোল। চারটা বেশি 56 মিনিটে ম্যাচের তৃতীয় গোল করেছে নড়াইল হাডুডু দল। তবে দিনাজপুর হাডুডু দলকে মনে রাখতে হবে, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। তোমাকেই খুঁজছে বাংলাদেশ। লাঠি দেওয়ার চেষ্টায় ফুটবলের মতো কিক করতে চেয়েছেন, উঠে এসেছেন কমল, জার্সি নাম্বার 30, তাকে প্রতিহত করেছেন ফুটবলের মতো কিক দিয়ে। নড়াইল হাডুডু দল আক্রমণে তাকে ট্যাকল দিতে চেষ্টা, সম্ভবত দুজন খেলোয়াড়কে প্রতিহত করেছেন। নড়াইল হাডুডু দলের একটি সুবর্ণ সুযোগ ছিল, সুযোগটিকে সেভাবেই কাজে লাগালেন।
আবার সে খেলোয়াড় আজকে রাখতে পারবেন কে? রাখতে পারেন রেফারির পাশে আবার সেই ললাসু কথা সোয়েটার করা খেলোয়াড়টি আউট। খেলার শেষ আর্ধে চলছে। শেষ আর্ধে কতটুকু শক্তি যোগাতে পারেন বলেছেন কমলকে নিয়ে চলে গিয়েছে আউট। কমল 4 নম্বর পাল্টে সাথে 2টি গোল করে এগিয়েছিল দিনাজপুর নড়াইল হাডুডু দল এবং সেকেন্ড হাফে আরো একটি গোল করে আরো 3 পিসের লিড করল নড়াইল হাডুডু দল। নড়াইল হাডুডু দলের হয়ে অ্যাটাকে গিয়েছেন